বর্তমান বিশ্বে বর্বরতম আগ্রাসন কিংবা নিষ্ঠুরতার কথা বলতে গেলে সামনে আসে দুটি নাম, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। সুনিপুণ কৌশলে একজন যোগান মারণাস্ত্র, অন্যজন সেটি ব্যবহার করেন নিধন যজ্ঞে। একজন যখন নির্যাতন চালান ক্ষুধার্ত শিশুর ওপর, অন্যজন তখন সেটিকে বিশ্ব দরবারে উপস্থাপন করেন আত্মরক্ষা হিসেবে। অথচ দিন শেষে তারাই যেন আজ শান্তির ধারক বাহক। সেই কসাই নেতানিয়াহুর কাছ থেকেই এবার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন ট্রাম্প। এর আগে ইতিহাসে বহুবার রক্তরঞ্জিত হাতে শোভা পেয়েছে নোবেল শান্তি পুরস্কার। ট্রাম্প ও নেতানিয়াহু, একজন পরিচিত যুদ্ধের নীল নকশাকারী হিসেবে, অন্যজনের তকমা দ্য বুচার অফ ইসরায়েল বা ইসরায়েলের কসাই। একজন দিচ্ছেন মারণাস্ত্র, অন্যজন সে অস্ত্র দিয়েই ২১ মাসে হত্যা করছেন প্রায় ৫৬,০০০ ফিলিস্তিনিকে। তবুও দিন শেষে শান্তির ধারক ও বাহকও যেন তারাই। চক্ষু লজ্জাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই কসাই নেতানিয়াহুর কাছ থেকেই নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন ট্রাম্প। এ যেন চোরের সাক্ষী গাটকাটা। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে জল্পনা, নিধনযজ্ঞের অন্যতম সহায়তাকারী হয়েও শান্তি পুরস্কার কি পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? উত্তর খুঁজতে খতিয়ে দেখতে হবে নোবেল সম্মাননার ইতিহাস। অতীতেও যে হাত ছিল রক্তে রঞ্জিত, সে হাতেই বহুবার উঠেছিল শান্তি পুরস্কার। ২০০৯ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান সহ বেশ কিছু দেশে বোমা হামলার নির্দেশ দেন বারাক ওবামা। অথচ সে বছরই শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি। ওবামা ছাড়াও শান্তি পুরস্কার পান আরও ৩ মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার পরও শান্তির মুকুট মাথায় তোলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইড্রো উইলসন ও জিমি কার্টার। একইভাবে ১৯৯৪ সালে যৌথভাবে শান্তি পুরস্কার পান ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস, যিনি নির্দ্বিধায় জাতিসংঘের ক্যাম্পে আশ্রিত ১০৬ ফিলিস্তিনিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের হাতেও উঠেছিল শান্তি পুরস্কার, যিনি সন্ত্রাসী তকমা দিয়ে ১০,০০০-এর বেশি বেসামরিক মানুষকে হত্যার অনুমোদন দিয়েছিলেন। তবে এর আগে হামলাকারীদের হাতে নোবেল উঠলেও ট্রাম্প এ পুরস্কার পেলে তিনি হবেন প্রথম ব্যক্তি যিনি সরাসরি হামলার কারণেই পেলেন শান্তি সম্মাননা। এবারই হয়তো প্রথমবার একটি হামলার ঘটনাকেই উপস্থাপন করা হয়েছে শান্তি প্রতিষ্ঠার কারণ হিসেবে। ট্রাম্প কেন নোবেল পুরস্কারের সুযোগ্য দাবিদার? নোবেল কমিটিকে দেয়া চিঠিতে সে কারণ হিসেবে ইরানে মার্কিন হামলাকে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তার ভাষ্যমতে, ইরানের বেসামরিক অঞ্চলে ট্রাম্পের চালানো আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তি আনতে অন্যতম সহায়ক ভূমিকা রাখে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।